রেকর্ড অন করে দিলাম। এখন কথা হচ্ছে, আমি কিছু ডিসিশন নিছি। যেমন সপ্তাহে আপনাদের এখন 3 দিন করে ক্লাস নেই আপাতত। আপনাদের এটাও ঝামেলাটাও একটু কমুক, চাপটা একটু কমুক। আমার তো ঝামেলা কমার কোনো লক্ষণ নাই। আল্লাহ আজীবন রাখবে, ঝামেলা থাকুক, সমস্যা নেই। তবে সপ্তাহে 3 দিন হলে কি হয়, যে একটা দিন আমি একটু কাজ বেশি করলাম আর একটা দিন আপনাদের ক্লাস নিলাম। এইভাবে জিনিসটা একটু পোষায় যায়। বিষয়টা বুঝতে পারছেন? মনে করেন যে আমার মনে থাকবে যে আগামীকাল আপনাদের ক্লাস আছে, সুতরাং আজকেই আমি যতটুকু পারি খুব যেন শেষ হয়। আর যেদিন আমি ক্লাস না নিব, সেদিন আপনারা বাড়িতে আমার ক্লাসের টাইমটায় অন্তত কাজগুলো করতে পারবেন। যে কাজগুলো আমি দেই সেগুলো। সারাদিন অনেকে অনেক ভাবে ব্যস্ত থাকে, যেমন মজিদ ভাই সারাদিন বিন্দু পরিমাণ সময় পায় না, জাকির ভাই সারাদিন বিন্দু পরিমাণ সময় পায় না। তো প্রতিদিন রাত 10টায় আসে, যে 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস হইলো। যদি ক্লাস না হয়, যেদিন ক্লাস না হবে, মানে সপ্তাহে যে 3 দিন ক্লাস না হবে, সেই 3 দিন বাড়ির কাজগুলো করবেন। তো এমন হইলে কেমন হয় বলেন তো? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা খুব ভালো হয়। এই আমি কিন্তু আগে থেকে বলছিলাম যে 3 দিন হলে ভালো হয়, আমরা প্র্যাকটিস করার প্লাস হচ্ছে ভিডিও দেখার সুযোগ পাই। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে আমরা কোন 3 দিন ক্লাস নিব? জাকির ভাই বলছিল শনি সোম বুধ, আমি বলছিলাম রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি হলে ভালো হয়। আর সবার মতামত? হ্যাঁ, একটু মতামত গুলো দিয়ে ফেলেন, আমরা একটু এই ইগুলো দেখি শুনি। আলামিন ভাই বলেন, তাড়াতাড়ি, সময় নষ্ট করেন না, আমরা ক্লাসে ঢুকবো। আলামিন ভাই বোধহয়, স্যার আলামিন ভাই স্যার সমস্যা নেই, আর কোনো সমস্যা নেই, যে কোনো দিন করতে কোনো পারবো। দিন দিয়ে গুলি করলো কে? তার কথা শোনা যায় না। আলামিন ভাই, কথা আপনারটা শুনছি। মানে ঘটনা হয়েছে, আমি বলছি রবি মঙ্গল বৃহস্পতি, তাহলে রবি মঙ্গল বৃহস্পতি থাক। বৃহস্পতিবারটায় আমরা ক্লাস নেওয়ার পর আমি হোমওয়ার্ক দিব আপনাদের, শুক্র শনি এই 2 দিন করবেন। হোমওয়ার্ক বলতে আমি দিব, কি বলে, প্রজেক্ট দিব। এই 2 দিন শুক্র শনি 2 দিন প্রজেক্ট করবেন, রবিবারে আবার দেখবো। তারপর নতুন করে কোনো টুলস বা কোনো শিখবো 3 দিন। যাই শিখি, কথার কথা, ধরেন আমি যদি বিজনেস কার্ড ডিজাইন শুরু করি বা ফ্লায়ার এগুলি শুরু করি, তাহলে এগুলি 3 দিন চলবে। মানে এরকম একটা বিষয় আমি বুঝাইতে চাইতেছি আপনাদের। এই 3 দিন আমরা, তারপরে আবার এই 3 দিন ক্লাস করার পরে আবার একটা করে থাকবে, প্রজেক্ট থাকবে, হ্যাঁ। আর যদি প্রজেক্ট না থাকে, তাহলে আপনারা হোমওয়ার্ক গুলো করবেন। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে রবিবার, আগামী ক্লাস হবে মঙ্গলবার ঠিক 10টায়। আল্লাহর রহমতে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, আমার শরীর যদি অসুস্থ না থাকি, তাহলে যত কাজই থাকুক আমি ক্লাস নিব। ঠিক আছে? আমার ওকে ভাইজান। আমার যত কাজই থাকুক, আমি আগামী কালকের মাঝে সেই কাজগুলি কমপ্লিট করব। আর মানে আগামীকাল রাতে করব, এরকম আর কি একটা আমার থাকবে। ওকে, তাহলে চলেন আমরা ক্লাস শুরু করি। তো সর্বশেষ আমরা যে কাজটা করতেছিলাম বা করেছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড বা ফ্লায়ার, এইসব আমাদের প্রিন্টেবল ডিজাইনে কিভাবে শ্যাডো দিতে হবে সেই জিনিসগুলো। তো আশা করি শ্যাডো দেওয়ার জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন ডিজাইনের যে আইডিয়াটা, ডিজাইন আইডিয়া, ডিজাইনের কালার কম্বিনেশন, এই বিষয়টা হচ্ছে আপনাদের উপর, যদিও আমি অনেক ব্যাপার আপনাদের হেল্প করব। তো মূলত আমরা যেটাই তৈরি করি না কেন, আমরা ফ্লায়ার করি, ব্রোশিয়ার করি, যে কোনো বিষয় যেটাই তৈরি করি না কেন, আমরা কিন্তু কালার কম্বিনেশনটা রাখবো মূলত আমার লোগো অনুযায়ী। অর্থাৎ আমার ক্লায়েন্টের যে লোগোটা, সেই লোগো অনুযায়ী কিন্তু আমরা কালারটা রাখবো। আর এই কালারটা আমরা যদি গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, গ্রেডিয়েন্ট কালারে কাজ হয়। অনেক ফ্লায়ার ব্রোশিয়ার ডিজাইন হয় গ্রেডিয়েন্ট কালারে। তারপরে আমরা যখন একটা ডিজাইন করব, সেই ডিজাইনটা আমরা কিভাবে একটা ডিজাইনে একটা ছবি, ইমেজ কিভাবে
আপনার করব, আর মাস্কিং করব, এই বিষয়টা আপনারা জানেন, এগুলো শিখিয়েছি আমি। তাহলে ইমেজ মাস্কিং, তারপর হচ্ছে কালার, এগুলো তো ঝামেলা করার কথা না। তারপর হচ্ছে ফন্ট। ফন্টের বিষয়টা হচ্ছে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন। ফন্ট কিন্তু আপনি সবসময় সিম্পল যে ফন্ট গুলো, সেই ফন্ট গুলো ইউজ করবেন, কোনোভাবে বেকা তেরা ফন্ট ইউজ করবেন না। কথা হচ্ছে আম, মূলত একটা জিনিস, মানে একটা বিষয় হচ্ছে, আমরা প্রমথ চৌধুরীর বই পড়া যে প্রবন্ধটা ছিল, এটা কিন্তু আমরা সবাই পড়েছি, এখন আছে কিনা আমি জানি না। তো প্রমথ চৌধুরীর বই পড়া যে ইটা আছে, আহ, আছে ভাইজান। বই পড়া যে আছে। আপনার প্রবন্ধটা আছে, সেখানে কিন্তু উনি একটা কথা স্পষ্ট করে বলেছেন যে যখন আপনি একটা জিনিস লিখছেন, মানে সাহিত্য জগতে যখন আপনি লিখছেন, সেই কথাটা যদি যার জন্য লিখছেন সে যদি না বুঝতে পারে, তাহলে সেই সাহিত্যের কিন্তু কোনো মর্যাদা থাকে না। সাহিত্য কিন্তু তার এটা হারিয়ে ফেলে। মানে এই কথাটা উনি কেন বলেছেন, বলেছিলেন, আচ্ছা এই যে প্রাঞ্জলতা, তারপরে এগুলি তো বই পড়া প্রবন্ধেরই, তাই না? সেখানে উনি জি ভাইজান। দুইটা বৈশিষ্ট্যের কথা বলেছিলেন, যে সাহিত্যের দুইটা বৈশিষ্ট্য থাকা জরুরি। এর মাঝে একটা আছে প্রাঞ্জলতা, মানে হচ্ছে কি, যেন সহজে বোঝা যায়। যেই কথাটা আপনি আপনার পাঠকদের বোঝাতে বলতে চাচ্ছেন, সেই কথাটা পাঠকরা যেন সহজে বুঝে বুঝে ফেলে। এবং এখানে একটা উনি উদাহরণ দিয়েছিলেন, যে মনোক্ষোভাকুল কুবলয়, এই ধরনের একটা লাইন ছিল, যে আমি যদি লিখি এরকম যে মনোক্ষোভাকুল কুবলয়, এটা কয়জনে বুঝবে? বুঝবে না কিন্তু কেউই। কিন্তু আমি যদি বলি যে মাছের মানে মাছের তাড়নে পদ্ম কাঁপছে, এটা কিন্তু সবাই বুঝবে। মানে উনি বলেছেন এই কারণে, যে আমরা যদি সাহিত্যে খুব কঠিন সংস্কৃত, সাধু, এইসব ভাষা প্রচলন করি বা চালিয়ে যাই, তাহলে কিন্তু এটা শুনতে হয়তো গুরু গম্ভীর মনে হবে, কিন্তু যার জন্য লিখা, সে যদি বুঝতে না পারে, তাহলে এই সাহিত্যের কোনো সার্থকতা নেই। ঠিক একইভাবে আমরা যার জন্য ডিজাইন করব, অর্থাৎ আমাদের কাস্টমারদের জন্য যে আমরা ডিজাইনটা করব, এই ডিজাইন যদি কাস্টমার না পড়তে পারে, না বুঝতে পারে, আমি কি লিখেছি আরেকজন যদি পড়ে বলতে হয় যে এখানে এটা লেখা আছে, সহজভাবে যদি আমার কাস্টমার লেখাটা দেখে না পড়তে পারে, তাহলে কিন্তু আমার এই ডিজাইনের কোনো সার্থকতাই থাকবে না। ডিজাইন যত সুন্দরই দেখা যাক, কিন্তু ডিজাইনের সার্থকতা থাকবে না। তো এই কারণে আপনারা ফন্ট গুলো ব্যবহার করবেন সবসময় খুব সিম্পল ফন্ট, এবং সবসময় স্যান্স সেরিফ যে ফন্ট গুলো আছে, আমি ফন্টের মাঝে যেগুলি বলেছি স্যান্স সেরিফ, সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ রোবোটো, মনসেরাত, ল্যাটো, তারপর নেক্সা, পপিন্স, পাবলিক সেন্স, এই ধরনের আমাদের বেশ কিছু জনপ্রিয়, জনপ্রিয় বলছি এই কারণেই, কারণ এই যে আমি যে 5-6টা ফন্টের নাম বললাম, কি কি বললাম, মনসেরাত, রোবোটো, নেক্সা, পপিন্স, পাবলিক সেন্স, তারপরে হচ্ছে আম, আচ্ছা যাই হোক, ল্যাটো, ল্যাটো বলেছিলাম। এই 5-6টা ফন্টের নাম যাই বলেছি, এই ফন্টগুলোই সমস্ত ডিজাইনাররা ইউজ করে। শতকরায় 90 জন ডিজাইনার এই ফন্টগুলি ইউজ করে, এবং 10 জন ডিজাইনার একটু ব্যতিক্রম ফন্ট ইউজ করে, বাট এতটুকু ব্যতিক্রম যে আপনি এটা দেখলেও বুঝতে পারবেন না যে এই এই ফন্টটা এগুলোর বাইরে। তো এই ধরনের আমরা সেন্স সেরিফ ফন্টগুলি ইউজ করব। আর কথা হচ্ছে যে আমি যে বলি, আমার উস্তাদ যিনি আম, ইমরান আলী দিনার, উনি ওনার বলেছে যে আপনি ডিজাইনার হিসেবে প্রফেশনাল ডিজাইনার নাকি নিউ ডিজাইনার, এই জিনিসটা কিভাবে বোঝা যায়? আমরা কিন্তু একটা ডিজাইন দেখলে বুঝে ফেলে যে এটা নতুন ডিজাইনারের করা। এটা কিভাবে বোঝা যায়? কারণ আপনি আস্তে আস্তে যত প্রফেশনাল হবেন, তত আপনার ফন্টের মাঝে বৈচিত্র্যতা আনার চেষ্টা কমে যাবে। অর্থাৎ ফন্টের মাঝে, যে কোনো একটা কাজের মাঝে যদি আপনি ব্যতিক্রম ধর্মের ফন্ট দেন, যত বেশি ব্যতিক্রম দিবেন, আপনার ডিজাইনটা তত চেঁচিয়ে বলবে। ওনার ভাষায় চেঁচিয়ে বলা, উনি এই কথাটা এইভাবে বলেন, যে তত আপনার ডিজাইনটা চেঁচিয়ে জানান দিবে, চিৎকার করে জানান দিবে আমি নতুন, আপনার ডিজাইনটা। ঠিক আছে? তো আমরা তাহলে কিভাবে করব? তার কথায় আমরা একটা ফন্টই ইউজ করতে পারি, সেই একটা ফন্টের বিভিন্ন স্টাইল আছে, আমরা সেই স্টাইল গুলো দিতে পারি।
যেমন উদাহরণস্বরূপ আমি এখানে বলছি যে ধরেন আমার লেখার মাঝে আমি এই যে এটা হচ্ছে আমার লেখার বিষয়বস্তু, তাহলে বিষয়বস্তুর উপরে তো আমার একটা কিছু থাকবে, তাই না? বিষয়বস্তুর উপরে তো আমার একটা হেডলাইন থাকবে। তো ওনার কথাই হচ্ছে যে বিষয়বস্তুর উপরে যে হেডলাইনটা থাকবে সেটার জন্য আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি এখানে পপিন্স দেই, আচ্ছা, বাংলা যদবদ হয়ে গেছে। উদাহরণস্বরূপ আমি যদি এখানে পপিন্স যে ফন্টটা, এই ফন্টটা যদি আমি এখানে ইউজ করি, তাহলে আমি যে আমার ইটা আছে, হেডলাইনটা আছে, আমি এই হেডলাইনটাও পপিন্স দেব। কিন্তু পপিন্স এর মাঝে তো হেডলাইনটা আমি কি করছি যে আমার হেডলাইনের ইটা একটু বড় থাকবে, তাই না? জাস্ট মিনিট। জি ভাইজান। আমার হেডলাইনটা সাইজ একটু বড় থাকবে, এবং কথার কথা তার কথা হচ্ছে এখানে যে বিভিন্ন স্টাইল আছে, যেমন লাইট আছে দেখেন পপিন্সে, তারপর রেগুলার আছে, মিডিয়াম আছে, সেমি বোল্ড আছে। আপনি এই ধরনের একটা কিছু দেন। এটা যদি রেগুলার থাকে আপনি এটা বোল্ড বা সেমি বোল্ড দেন, তাহলে আপনার হেডলাইন কোনটা, তারপরে আপনার বডির যে টেক্সট আছে, বডি টেক্সট কোনটা, এগুলো সহজভাবে বোঝা যাবে। তার মানে আমার যে আছে শিক্ষক আছে, ওনার ব্যক্তিগত অভিমতটা বা আপনি বলেন তার যে সাজেশনটা, তার সাজেশনটা ছিল এরকম যে আমি যদি এখানে মন চাইলো এবং আমি এখানে এই ফন্ট না দিয়ে দিয়ে দিলাম, মনে চাইছে এটা, এই যে আমি এই কাজটা যে করলাম, এই কাজটাই বোঝা যাবে যে আপনি নতুন না পুরাতন। ঠিক আছে, আচ্ছা ধরেন এক সাইডে আপনি এটা দিয়েছেন, কোনো সমস্যা নেই, আরেক সাইডে দিলেন আরেক রকম ফন্ট, এটা দিয়েছেন, আরেক সাইডে আপনি দিলেন এটা। ঠিক আছে, তখনই ক্লায়েন্টরা বা ইয়েরা বুঝে ফেলে আপনি নতুন নাকি পুরাতন। আপনি চিন্তা করলেন যে আমি এটা দিয়ে হেডলাইন দিব, ওয়েল গুড, কোনো সমস্যা নেই, আপনি সবগুলো হেডলাইন এটা দিয়ে দেন। আপনি যে এটা দিয়ে হেডলাইন দিতে চাচ্ছেন, এটারও একটা লজিক থাকা দরকার বা যুক্তি থাকা দরকার যে কেন আমি এটা দিয়ে সব হেডলাইন দিচ্ছি। যুক্তিটা এমন হতে হবে যে আমার লোগোর যে ইটা আছে, লোগোর নেমের যে ফন্ট আছে, আমার লোগো নেমের ফন্ট এটা, এই কারণে আমি এটা দিয়ে হেডলাইন দিয়েছি। এই ধরনের একটা যুক্তি আপনার মাঝে থাকতে হবে, যে মন চাইলো দিয়ে দিলাম, এটা হবে না। ওকে, আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। ধরেন আমরা যদি কি কিছু বললেন? জি না ভাইজান। আচ্ছা, তো আমরা এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডস, আচ্ছা এগুলো বেশি বেশি অ্যাড এসে গেছে, আমরা মানে অন্য কোয়ালিটির অ্যাড এসেছে, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডস না লিখে আমরা একটু ফ্লায়ার দিচ্ছি। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমি বেশি মানে আপনাদেরকে বেশি দেখাচ্ছি অথবা বেশি বলছি এই কথাটা। এখানে আমি দুই ধরনের ফ্লায়ারই দেখছি। এই যে একটা ফ্লায়ার, এটা হচ্ছে আপনার পিন্টারেস্টের একটা ডিজাইন। পিন্টারেস্টে তো অবশ্যই আপনি খেয়াল করবেন আম, বড় বড় ডিজাইনাররা ডিজাইন করে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আরেকটা বিষয় যে আম, তারা আমি যেই 5-6টা ফন্টের কথা বলেছি, সেই 5-6টা ফন্টের সাথে আরেকটা ফন্ট আছে, যেমন এই যে এখানে বিজনেস কথাটা যে লেখা আছে, এটা বেবাস ন্যানো। বেবাস ন্যানোটাও তারা খুব বেশি ইউজ করে, বিশেষ করে হেডলাইনের ক্ষেত্রে বেবাস ন্যানোটা সবচেয়ে বেশি ইউজ করে বড় বড় এবং প্রফেশনাল ডিজাইনাররা। তো আমি এখানে একটা ডিজাইন এনেছি, এই যে আরেকটা ডিজাইন, এই যে বেবাস ন্যানো, এটাকেও আমি কপি করছি। ভাইজান তাহলে হেডলাইন যদি ব্যবহার ব্যবহার করে, তাহলে প্যারাগ্রাফে কি ব্যবহার করবে? প্যারাগ্রাফে যে আপনার যে 5-6টা বললাম সেগুলো, যে 5-6টা বলেছি সেগুলো, বিশেষ করে মনসিরাত, রোবোটো, নেক্সা, ল্যাটো, পাবলিক সেন্স, পপিন্স, হ্যাঁ এগুলি সবচেয়ে বেশি। হুম, এখানে আমি যে দুইটা নিয়েছি, এর চাইতে বেশি তো আর নেওয়ার প্রয়োজন মনে করছি না।
তবে এখানে আরেকটা বড় কথা আছে, বড় কথা হচ্ছে আপনার একটা বিষয় একটু যত কাজ করবেন তত মাথায় আসবে, সেটা হচ্ছে যে আপনার আহ, বিভিন্ন ধরনের ডিজাইনে বিভিন্ন ধরনের কি বলে আসতে পারে। আমি একটা লোগো সহ একটা ডিজাইন খুঁজছিলাম, যেটার মাঝে লোগোতে ফন্টটা একটু অন্যরকম, এই ধরনের একটা ডিজাইন খুঁজছিলাম, বাট পাচ্ছি না। যে লোগোতে ফন্টটা অন্যরকম আপনাদের জাস্ট দেখানোর জন্য, এমন না যে এই জিনিসটা আমি জানি না বা দেখিনি, এমন কিছু না। হ্যাঁ, জি ভাইজান। এটাকে আমি একটু কপি করি। ওকে, সমস্যা নেই, যতগুলো কপি করেছি হবে, এর চাইতে বেশি আমার কিছু করার দরকার নেই। এখন দেখেন এইখানে যে এটা ইউজ করেছে যে লোগো, এই লোগোর যে ফন্টটা, মানে এই লোগোর ফন্টটা আমার আপাতত নাই, মানে ততটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা দেখেন, টেক এভরি চান্স, ড্রপ এভরি ফেয়ার। এখানে যে কথাটা লেখা আছে, এই যে দেখেন চান্স, আবার ড্রপ এভরি ফেয়ার, এইগুলো কিন্তু সব একই ফন্ট, এগুলো সব একই ফন্ট। তারপর কিন্তু এখানে একই ফন্টের বিভিন্ন স্টাইল দেওয়া, ধরেন এটা রেগুলার, এটা ব্ল্যাক। এটা যদি রেগুলার হয় ধরেন এটা ব্ল্যাক, এবং এটা হচ্ছে লাইট। ঠিক এমন একটা জিনিস, আমি এই জিনিসটা একটু আপনাদেরকে করে দেখাই। টেক এভরি চান্স, একটা ফোঁটা আছে, ড্রপ এভরি ফেয়ার। বাহ, বিশাল সুন্দর লাগছে না আমি যেই ফন্টে লিখলাম লেখাটা? হ্যাঁ হ্যাঁ, জি। এটা বিরাট সুন্দর লাগছে, আপনাকে ধরে তো মায়ের দিতে মন চাইতেছে আমার। উর্দু লেখা হয়েছে ভাইজান। তো একবারেই সুন্দর লাগার কথা না, আপনার কাছে কিভাবে সুন্দর লাগছে আল্লাহ জানে। সমস্যা নেই, এটা আমি বুঝতে পারছি আপনি কেন, আপনার কাছে কেন ভালো লাগছে। ধরেন আমি এখানে মনসেরাত যে ফন্টটা আছে সেই ফন্টটা ইউজ করলাম। হ্যাঁ, এখানে টেক এভরি কথাটা যে আছে, এই যে টেক এভরি এতটুকু আমি সিলেক্ট করলাম, এবং এটাকে আমি অন্য স্টাইলে দিলাম রেগুলার, অথবা এইটাকে রেগুলার না দিয়ে মিডিয়াম। এই যে চান্স যে কথাটা আছে এটাকে আমি দিলাম ব্ল্যাক, এটাকে দিলাম আমি লাইট। আচ্ছা, তাহলে এই হিসেবে আমার টেক এভরিটা মিডিয়াম না দিয়ে সেমি বোল্ড পর্যন্ত দেওয়া যায়। চান্স কথাটা একটু বড় আছে, এটাকে আমি একটু বড় করলাম, আর এগুলোর মাঝখানের দূরত্বটা একটু কমিয়ে দিচ্ছি। এটার মাঝখানের দূরত্বটা একটু কমিয়ে দিচ্ছি। কিভাবে কি করলাম দেখেন, এটা কিন্তু এটার মতোই দেখা যাচ্ছে, বাট আমার কিন্তু ফন্ট ভাই একটাই, আমি একটা ফন্ট দিয়েই করেছি। তো এই বিষয়টাই আমাকে, মানে আমাদেরকে, আমাদের যিনি, এই আমার মনে হয় এই এশিয়া উপমহাদেশের বড় 5 জন ডিজাইনারের মাঝে উনি একজন, ইমরান ইমরান আলী দিনার, উনি কিন্তু এই কথাটা স্পষ্ট বলে দিয়েছে যে আপনি যদি ডিজাইন করতে চান, ডিজাইনের মাঝে যখন ফন্ট দিবেন তখন একই ফন্টের বিভিন্ন স্টাইল আপনি করতে পারেন। যেমন আমি এখানে যে জিনিসটা করেছি এবং এরাও করেছে, দেখেন একই ফন্ট বাট অন্যান্য স্টাইলে দেওয়া। তারপরে এটাই আসেন, এটায় এই যে উপরে যে কথাটা লিখেছে অ্যাবাউট কোম্পানি, নিচের যে লেখাগুলো, এই দুটোটা ফন্টই আমার কাছে একই লাগছে হুবহু। দ্বিতীয় কোনো ফন্ট এখানে নেই, না, একই ফন্ট, দ্বিতীয় কোনো ফন্ট এখানে নেই। তারপর কোনটা এনেছি, এটার মাঝেও আমার কাছে একই ফন্ট লাগছে। এই ফন্টটা আমার কাছে, এই যে ফন্ট, এটাকে কেন মনে হচ্ছে কনডেন্সড ফন্ট, রোবোটো কনডেন্সড, মেবি এটা রোবোটো কনডেন্সড, আমি একটু লিখলেই বুঝবো। FLYER, দেখি
না, রোবোটো না, রোবোটো কনডেন্সড ভেবেছিলাম, রোবোটো কনডেন্সড না। তাহলে এটা কি? যেমন চাই তা হোক, এটা আমার নিয়ে আপাতত গবেষণা করার দরকার নেই। তো আমাদের টপিকস হচ্ছে ফন্ট, এবং ফন্ট আমরা কিভাবে করব। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ফন্টটা আপনারা একই ফন্টের বিভিন্ন স্টাইল দেওয়ার চেষ্টা করবেন। এটাই আমাদের জন্য ঠিক। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, নাম্বার ওয়ান। এখন সেকেন্ড যে অপশন আছে, কথা হচ্ছে সেকেন্ড কথায় আসি। সেকেন্ড কথা বলতে, এই যে যখন আমরা ডিজাইন করি, ডিজাইনে আমাদের অনেক সময় কিন্তু এই ধরনের অনেক আইকন দেওয়ার প্রয়োজন পড়ে। যেমন এখানেও আইকন আছে, এই যে একটা ইয়ের আইকন আছে, মেইলের আইকন আছে, এই যে একটা জায়গার আইকন মানে স্থানের আইকন। আচ্ছা, কে কে চলে গেছেন? আমার জাকির ভাই নাই, মানে স্থান নির্দেশ করে এমন একটা আইকন এখানে আছে। তারপরে এইদিকে অনেক সময় অনেক জিনিসের আইকন, যেমন এই যে টিক মার্ক, এগুলো আইকন দেওয়ার প্রয়োজন পড়ে। তো আপনি খুব ভালো ডিজাইনার, এজ এ প্রফেশনাল ডিজাইনার আপনি এগুলো বানাবেন। আর একটা বানালে কিন্তু আপনি সবগুলোই ইউজ করতে পারেন। যেমন আপনি যদি একটা কলিং এর আইকন বানান, তাহলে কিন্তু আপনি সব জায়গায় এটা ইউজ করতে পারবেন। আবার কলিং এর আইকন যদি আপনি না বানান, আপনি ইচ্ছা করলে অনেক জায়গা থেকে এগুলো কালেক্ট করতে পারেন। আবার আমরা যেমন আমি ফ্রিপিক থেকে এই ধরনের আইকন গুলো নামিয়ে রেখেছি, এবং আমার যখন যেটা প্রয়োজন পড়ে আমি জাস্ট খালি ফাইলে গিয়ে ওপেন করি। ওপেন গিয়ে কোথায় ওপেন করব? আমার এগুলো যে রিসোর্সে আছে এবং ফ্রিপিকে আছে। এটা হচ্ছে আমার নিজস্ব যে আমি এগুলো ডাউনলোড করে রেখে দিই, বারবার যেন ডাউনলোড না করতে হয়। এবং যখন আমার যেটা প্রয়োজন পড়ে, যেমন সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া আইকনস, এই যে দেখেন আমি এটা আম, নিয়ে আসলাম। হুম এই যে আমার ডিজাইনটা এই যে নিয়ে আসলাম। এখন যদি আমার ফেসবুকের আইকন লাগে, আমি এটা নিয়ে এখানে বসিয়ে দিব। এখন যদি আমার ইনস্টাগ্রামের আইকন লাগে, আমি ইনস্টাগ্রামের আইকনটা নিয়ে এখানে বসিয়ে দিব। ধরেন হোয়াটসঅ্যাপের আইকন লাগলো, আমি এটাকে নিয়ে এখানে বসিয়ে দিব। এগুলো তো আমার আর এখন তৈরি করার দরকার পড়বে না, যেহেতু আমার এটা আছে। ঠিক আছে। তো কিছু কিছু আইকন আছে যেগুলো আমাদের আসলেই তৈরি করতে হয়। যেমন আমার এই আইকনটা নাও থাকতে পারে, আমার এখানেও না থাকতে পারে, যে কোনো জায়গা থেকে আমার একটা আইকন নিয়ে আসতে হতে পারে। তাহলে আমরা সেই আইকন গুলো ফ্রিপিক থেকে আনবো। অনেক সময় ফ্রিপিক থেকে না এনে আমরা গুগল থেকে নিয়ে আসি, তাই না? ধরেন গুগলে আমি নিয়ে আসলাম যে কল আইকন। ওকে, তাহলে এই যে কল আইকন যে লিখলাম আমি, এই যে দেখেন গুগলে আমার কিন্তু অনেকগুলো কল আইকন এসে গেছে। ধরেন আমি এটাকে নিয়ে ইউজ করবো, এটাকে কপি করলাম। কপি করে আমি এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, অনেক বড় একটা আইকন, তাই না? তো এখন কথা হচ্ছে এই আইকনটা, এই যে আইকনটা, এই আইকনটা আমি ইউজ করব কোথায়? আমার ফ্লায়ারে, বা আমার বিজনেস কার্ডে, অথবা আমার সোশ্যাল মিডিয়া অ্যাডে। তো এই আইকনটা যে আমি ইউজ করবো, এটার তো পিছনে সাদা আছে, তাই না? তা আমি এই সাদাটা রিমুভ করব কেমনে, এবং সাদাটা রিমুভ করব কিভাবে, এটা যেমন তেমন কথা। তার চাইতে বড় কথা হচ্ছে আমার এই সাদাটা কিন্তু ভেক্টর না। সাদাটা বলতে আমি যে আইকনটা ফেসবুক থেকে গুগল থেকে নিয়ে আসলাম, এটা কিন্তু ভেক্টর না, এটা হচ্ছে রাস্টার। ঠিক আছে, আমি একটু কপি করলাম এটাকে। দেখেন আমি যদি এটাকে খুব বড় করি, তাহলে দেখেন এটার এজ গুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এজ নষ্ট হয় কেন? কারণ এটা রাস্টার। আর রাস্টার ডিজাইন আমরা ইউজও করতে পারবো না, এটার পেছনে সাদা আছে। আমি মনে করেন এই কালোটার কালার চেঞ্জ করব বা সাদাটা দূর করে ফেলবো। এই কারণে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ ট্রেস। সুতরাং আমরা এখন ইমেজ ট্রেসটা একটু ভালোভাবে দেখবো এবং শিখবো। ইমেজ ট্রেস করে আমরা কিভাবে একটা রাস্টার ইমেজকে ভেক্টরে রূপান্তর করতে পারি। তো ইমেজ ট্রেসের সবচাইতে সহজ এবং সুবিধাজনক বুদ্ধি হচ্ছে, যেটা আমি সব সময় করি, জাস্ট ক্লিক, এবং উপরে ইমেজ ট্রেস লেখা যে আছে, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, উপরে ইমেজ ট্রেস কথা আছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা আম, আগে ছিল কি রাস্টার, এখন হয়ে গেছে ভেক্টর। আবার দেখাচ্ছি, এটা সিলেক্ট করবেন, উপরে ইমেজ ট্রেস কথাটা একটা ক্লিক করবেন, এটা ভেক্টর হয়ে যাবে। ভেক্টর হওয়ার পর এই যে এখানে এক্সপান্ড কথাটা আছে, এই যে এক্সপান্ড,
উপরেই কিন্তু আছে, এখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা এক্সপান্ডও হয়ে যাবে এবং আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর আপনি সাদাটাকে ডিলিট করে দেন, অথবা সাদার কালার চেঞ্জ করেন, যেমন চাই তা করেন, সাদাটা ডিলিট করে দেন। এখন দেখেন, যখন আমি এটা ভেক্টর করে ফেললাম, এটা কি এখন আমি বড় করছি, এটার এস গুলো কিন্তু, এটার যে এজ গুলো আছে, এটা কিন্তু আর আপনার ওইভাবে পিক্সেল পিক্সেল দেখা যাচ্ছে না। হ্যাঁ, আবার দেখেন এই যে এটা যে আমার এটা বড় করতে এটা পিক্সেল গুলো দেখা যাচ্ছে, বা রাস্টার রাস্টার বড় করতেই রাস্টারের পিক্সেল গুলো ভেসে উঠেছে, এবং আমার যে ভেক্টর আছে ভেক্টরটা আমি বড় করছি, বাট ভেক্টরের পিক্সেল গুলো আর দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে ইমেজ ট্রেসের সুবিধাজনক জিনিস। আমি এখানে আপনাদেরকে আরো কয়েকটা জিনিস দেখাবো ইমেজ ট্রেসের। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি এই ছবিটা নিলাম, এটাকে কপি করলাম, কপি ইমেজ, এটা নিব, এটা নিলাম, যেটা নিয়েছি নিয়েছি, সমস্যা নেই। কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এটার আরেকটা কপি নিচ্ছি, কপিটাকে এখানে রাখলাম। খেয়াল করেন বিষয়টা, যেটাকে আমি বলছি। আমি প্রথম ছবিটা, এই যে আপনাদেরকে আমি যেটা এনেছিলাম, এটা কিভাবে ইমেজ ট্রেস করেছি, জাস্ট সিলেক্ট করে ইমেজ ট্রেসে ক্লিক করেছি এবং ট্রেস হয়ে গেছে। হ্যাঁ, সিলেক্ট করে ইমেজ ট্রেসে ক্লিক করেছি, ট্রেস হয়ে গেছে, এক্সপান্ড করে দিয়েছি। কিন্তু এটাকে যদি আমি সিলেক্ট করে ইমেজ ট্রেসে ক্লিক করি, তাহলে এই যে আবছা আবছা যে সাদাগুলো আছে, মানে আবছা আবছা যে কালো গুলো আছে, মানে এটা কিন্তু সাদা কালো। হ্যাঁ, এটাকে জাস্ট আমি ইমেজ ট্রেস করার সাথে সাথে, এইটা ইমেজ ট্রেসে ক্লিক করার সাথে সাথে এটা একটা কালারেই রূপান্তর হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু এই যে এটাকে যদি আমি ইমেজ ট্রেস করি, তাহলে এটা যদি ব্ল্যাক হয়ে যায় সবগুলো, এখানে কিন্তু একটু শ্যাডো শ্যাডো কালার আছে, এগুলো যদি সবগুলো ব্ল্যাক হয়ে যায়, তাহলে কি আপনার ডিজাইনটা বোঝা যাবে? বোঝা যাবে না। ইমেজ ট্রেস ক্লিক করলাম, ট্রেস হচ্ছে, হুম, ট্রেসিং রেজাল্ট দিচ্ছে। মানে আমি এই ফাঁকে একটু কথা বলছি, যে এটা যদি সম্পূর্ণটা ব্ল্যাক হয়ে যায় এই ডিজাইনটা, তাহলে কিন্তু আপনার আর মূল ডিজাইন রইলো না। এখন সে কি করবে, এখন যেগুলি একটু সাদা সাদা ভাব আছে, সেগুলোকে সে নিজেই ডিলিট করে দিবে। আমার কম্পিউটার, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেই দিকে একটু সাদা সাদা ভাব আছে সেগুলো নিজেই ডিলিট করে দিবে, এবং যেগুলো একটু বেশি কালো, সে এখন নির্ধারণ করবে যে কোনটা সাদা কোনটা কালো। এখন দুইটা কালারের মাঝে সে মানে ডিফারেন্স করার চেষ্টা করবে, যে কোনটাকে সাদার মাঝে ফেলানো যায়, কোনটাকে কালোর মাঝে ফেলানো যায়। যেটাকে সাদার মাঝে ফেলা যাবে সেটাকে সে সাদা করে দিবে, যেটাকে কালোর মাঝে ফেলা যাবে সেটাকে সে সম্পূর্ণ কালো করে দিবে। এখানে জাস্ট দুইটা কালার হবে। এটার ক্ষেত্রে কিন্তু সে এত কিছু চিন্তা করেনি, পুরোটাই কালো করে দিয়েছে, যে না, কারণ কালো কালো একটু ভাব ছিল, তাই না? তো এখন আমরা এখানে আরেকটা জিনিস করি। ধ্যাৎ তেরি, ইয়েলো কালার, ইয়েলো কালার, আচ্ছা এটা বাদ। ইয়েলো অ্যান্ড রেড কালার কম্বিনেশন কতটা বাদ দিয়ে দিলাম। জাস্ট দুইটা কালার আমার এখানে থাক, আমি এটাকে কপি করে এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এটা কি অলরেডি ট্রেস হয়ে গেছে নাকি? হ্যাঁ, ট্রেস হয়ে গেছে, বাট আমি, না তো ট্রেস হয়নি। এটা কি? হ্যাঁ, এই যে দেখেন রেজাল্টটা কি দিয়েছে, ট্রেসিং রেজাল্ট দেখেছেন খেয়াল করে? আমি যেটা বলছিলাম ঠিক সেই জিনিসটাই হয়েছে। যখন আমি একটা ক্লিক করব, সে কি করছে, সাদাগুলোকে, যেগুলো একটু সাদা ধরার, সে সেটাকে সাদা ধরছে,
যেগুলিকে একটু কালো ধরার সে সেটাকে কালো ধরে দিয়েছে, অর্থাৎ সাদাগুলো ডিলিট এবং কালোগুলো দিয়ে ডিলিট। তো এই যে আমি যদি চাই যে আমার ডিজাইনটা যেমন আছে ঠিক সেভাবেই ট্রেসিং হোক, এটা যেমন আছে তেমন থাকে, এটা যেমন আছে তেমন থাকে, এটা যেমন আছে তেমন থাকে, তাহলে আমাকে এখানে ট্রেসিংটা করতে হবে এইটাই না, এই যে এটা ডান পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমি যদি হাই ফ্যাডালিটি ফটো দিই, হাই ফ্যাডালিটি ফটো দেখবেন, তাহলে হাই ফ্যাডালিটি ফটো দিয়ে যখন আমি ট্রেস করলাম এটা কিন্তু অলরেডি ইমেজ ট্রেস হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন এক্সপান্ড করব এবং যদি আমি আনগ্রুপ করতে পারবো, ওকে, হাই ফ্যাডালিটি, হ্যাঁ। আর দেখেন এটাকে যদি আমরা ইমেজ ট্রেস করি, যে ডিফল্ট যেটা সেটা না দিয়ে এখন লো ফ্যাডালিটি দেই, এটা অলরেডি ট্রেস হয়ে গেছে। এটা হচ্ছে হাই, এটাতে একটু বেশি কালার কম্বিনেশন আছে, এটা একটা লো, এটাতে বেশি একটু কম কালার কম্বিনেশন আছে, হ্যাঁ। হাই এবং লো এর যে পার্থক্যটা, আশা করি আপনারা বেশ বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে আমরা যদি আম, মানে ই করতে চাই, যেমন এটা কি করেছি আমরা এখান থেকে যদি ইমেজ ট্রেস দিই তাহলে সরাসরি এরকম হয়ে যাবে। আর যদি আমরা একটু এটার কাছে কালার আনতে চাই তাহলে হাই ফ্যাডাল কালার বলতে যে সাদা কালোই হোক, এটা কিন্তু কালার না, সাদা কালোই, বাট হাই ফ্যাডালিটি বলতে যদি আমরা দিই তাহলে এই যে এটার মাঝে যে আলাদা যে কালার গুলোর মতো আছে সেগুলো আলাদা আলাদা ভাবে ট্রেস হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন নাকি? না বুঝলে প্রশ্ন করেন, আমাদের এখানে 2 মিনিটের কম সময় আছে। স্যার বুঝতে পারছি। ওকে, তারপর আমরা এখন এটাতে দেখি, যদি কালারফুল ইমেজ থাকে এবং কালারফুল ইমেজের মাঝে যদি আমি ইমেজ ট্রেস মারি তাহলে কি হবে? কাহিনী কিন্তু একই হবে। কি কাহিনী বলেন? আমরা সাদা সাদা কালো কালো টিভি তো হিল। দেখেছি, হ্যাঁ, সাদা কালো টিভি দেখেছি। সাদা কালো টিভিতে কিন্তু হলুদ, তারপর গোলাপি, হালকা হালকা যেগুলো কালার আছে, লাইট যেগুলো কালার সেগুলোতে সাদা দেখা যেত, এবং যেগুলো ডার্ক কালার যেমন বেগুনি, সবুজ, লাল, এগুলোকে দেখা যেত কালো। তো ঠিক আমি এখানে এই জিনিসটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এটাও একটু লাল, এটার মাঝে একটু লাল লাল ভাব আছে এবং এটা হলুদ আছে। সে সাদা কালো টিভির মতো করে চিন্তা করবে যে যেটা আমার হলুদ সেটাকে সাদা ধরতে হবে, যেটা লাল সেটাকে কালো ধরতে হবে। ইমেজ ট্রেস করলাম, দেখেন কালোগুলো লালগুলো কালো হয়ে গেল এবং হলুদটা সাদা হয়ে গেছে, যার দরুন সে তুলে দিয়েছে। আমরা যদি চাই যে আমাদের যে কালার গুলো আছে সেই কালার গুলো থাক, মানে এখন আমি ইমেজ ট্রেস করবো এরকম যে কালার ওয়াইজ কালারটা কালারই থাক, যেন সাদা কালো আর না হয়ে যায়, তাহলে এই যে আমার অপশন এটাই, এই যে রাইটে যে একটা অ্যারো চিহ্ন আছে ইমেজ ট্রেসের সাথে, সেখানে যাব, সেখানে গিয়ে আমি কালার সিলেক্ট করব। অর্থাৎ আমার ডিজাইনটা 3 কালার্স এর হবে, 6 কালার্স এর হবে, নাকি 16 কালার্স এর হবে। ধরেন আমি 3 কালার দিলাম, এখানে সুন্দরভাবে সে 3টা কালার দিয়ে ট্রেস করে দিবে। দেখেন এটা ট্রেস হয়ে গেছে, হ্যাঁ, এটা কিন্তু ইমেজ ট্রেস হয়ে গেছে। তারপরে যদি আমি এখানে দেখেন, তবে এখানে একটা জিনিস আছে, এটার আমি একটা কপি নিচ্ছি, এগুলি সব ডিলিট করে দিই আপাতত, আর এগুলোর আমার দরকার নেই। এখন আমি এখানে ইমেজ ট্রেসে 3 কালার দিলাম, সে কিন্তু আমাকে এই যে ডার্ক রেডটা যে আছে, যেটা দেখেন এই যে ডার্ক রেডটাকে নর্মাল রেডে রূপান্তর করে দিয়েছে। কিন্তু আমি যদি এখানে 3 কালারের বদলি 6 কালার দিই তাহলে আমার ধারণা এই ডার্ক রেডটা ডার্কই থাকার কথা। ইয়েস, ডার্ক রেড যেটা সেটা ডার্কই আছে। এগুলো কিন্তু ইমেজ ট্রেস হয়ে গেছে।